কোনটি প্রাকৃতিক সম্পদ নয়? কোদাল। কোনটি প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না? কাঠ। পানির চরম সংকটপূর্ণ দেশ কোনটি? জাম্বিয়া। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কত হওয়ার সম্ভাবনা রয়েছে? 900 কোটি। জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে কোন নদীর উপর? কর্ণফুলী। কত সালে সমুদ্র আইন প্রণীত হয়? 1982 সালে। আমরা যেসব পানি পান করি তা আসে সাধারণত মাটির নিচ থেকে। সাতক্ষীরার নলকূপের পানি কীরকম? লবণাক্ত। বাংলাদেশের উপকূলের বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে এদেশের অর্থনৈতিক অঞ্চল বলে? 200 নটিক্যাল। বেসলাইন থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত মহিষপণ বলা হয়? 354। বাংলাদেশের স্থলসীমার ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? 1,48,360। বাঁধ বলতে কী বোঝানো হয়েছে? মাটির উপর প্রতিবন্ধক দেয়ালকে। সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতিকে কী বলে? ব্লু ইকোনমি। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি তোলা চলতে থাকলে কিসের ঝুঁকি বাড়তে পারে? ভূমিধসের ঝুঁকি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্রাকৃতিক না। সোনা। কোটি কোটি বছর আগে পৃথিবীর বড় একটা অংশ কি দ্বারা আচ্ছাদিত ছিল? জলাভূমি। দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়েছিল? 1974 সালে। কত সালে বাংলাদেশের সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়? 2012 সালে 14 মার্চ। কত সালে আরবিট্রাল ট্রিব্যুনালের রায়ে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা বিরোধ মীমাংসা হয়? 2014 সালে 7 জুলাই।